আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা শরহে বেকায়া ক্লাসটি করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা জানেন শরহে বেকায়া কিতাব ফিকহে হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল একটি কিতাব। আজ থেকে প্রায় 700-রও অধিক বছর আগে এই কিতাব রচিত হয়েছে। তখন থেকে নিয়ে এ যাবৎকাল আজ 1446 হিজরি এই পর্যন্ত এই শরহে বেকায়া কিতাবটি সারা পৃথিবীর বিভিন্ন মাদ্রাসাগুলোতে পাঠ্যসূচি হয়ে এখনো পর্যন্ত চলমান আছে। সব ধরনের মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, মহিলা মাদ্রাসা বলেন, এমনকি আলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসারই শরহে বেকায়া কিতাবটি অত্যন্ত মর্যাদাশীল এবং গুরুত্বের স্থান দখল করে আছে। তো এ থেকেই অনুমেয় হয় যে শরহে বেকায়া কিতাবটি কতটা গুরুত্বপূর্ণ একটি কোর্সে আপনারা অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন। শরহে বেকায়া কিতাবটি কওমি মাদ্রাসার বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে যত কওমি মাদ্রাসা আছে, শরহে বেকায়া জামাতে এই কিতাবের নামে একটি জামাতেরই নামকরণ করা হয়েছে শরহে বেকায়া। এটাকে সানভিয়া ওলিয়া বলা হয়। যে মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসার আরেকটা পার্ট, ওই পার্টেও শরহে বেকায়া কিতাবটি ওই জামাতে গুরুত্বের সাথে পড়ানো হয়। এবং আলিয়া মাদ্রাসায় বাংলাদেশে এবং ভারতে এবং বিভিন্ন অঞ্চলে আলিয়া মাদ্রাসাগুলোর আলিম বর্ষে এইটা শরহে বেকায়া কিতাবটি পড়ানো হয়। তো শরহে বেকায়া কিতাবটি সমস্ত গুরুত্বপূর্ণ জামাত, এই জামাতগুলো প্রত্যেকটা কওমি বলেন এবং আলিয়া বলেন, বোর্ড পরীক্ষা এই কিতাবটি থাকে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এখান থেকে তো কিতাবের মর্যাদা, তার গুরুত্ব অনুমেয় হয়, বোঝা যায়। তাছাড়া এই শরহে বেকায়া কিতাবটি ফিকহে হানাফি যত কিতাব আছে এই সব কিতাবগুলোর মধ্যে একটা অনন্য উচ্চতায় আসন গেড়ে আছে। আপনারা সেই গুরুত্বপূর্ণ কোর্সে অংশগ্রহণ করেছেন। আশা করি আমাদের এই কোর্সটা আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মুফতি ইউসুফ কাসেমি আপনাদের সাথেই আছি। আমরা অত্যন্ত সাবলীলভাবে এবং সুন্দরভাবে এই শরহে বেকায়া কিতাবটি শেষ করার চেষ্টা করব। আমাদের এই পড়ানো এবং আপনাদের এই পড়া, এগুলো সবকিছুর আসল মাকসাদ কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তাই আমাদের পড়ার শুরুতেই আসুন আমরা আমাদের নিয়তকে ঠিক করে নেই, খালেস করে নেই। আল্লাহর জন্য আমরা যেন এই পড়াটা হয় আল্লাহর জন্য, এবং আমাদের পড়ানিটাও যেন আল্লাহর জন্য হয়। এই নিয়তকে সামনে রেখে চলুন আমরা আমাদের শরহে বেকায়া কিতাব শুরু করি। তবে শরহে বেকায়া কিতাব শুরু করার আগে আমাদের কয়েকটা বিষয় লক্ষণীয়। আপনারা যারা শরহে বেকায়া কিতাবটি একটি ফিকহে মুকারিন, ফিকহের কিতাবগুলো 3 রকমের হয়: ফিকহে মুকারিন, ফিকহে মুদাল্লাল আর ফিকহে মুজাররাদ। ইতিপূর্বে শরহে বেকায়া ক্লাসের আগে, সেই কিতাব পড়ার আগে আপনারা দাখিলে আপনারা পড়েছেন ফিক প্রথম পত্রে আপনারা পড়েছিলেন কুদুরি কিতাব। আর যারা কওমি মাদ্রাসায় আছেন আপনারা এর আগে কাফিয়া জামা সানুবিয়া উলা, ওখানে আপনারা কুদুরি পড়েছিলেন। কুদুরি ছিল ফিকহে মুজাররাদ। এর আগেও আপনারা পড়েছেন নুরুল ইজা, ফিকহে মুয়াসসার, আল ফিকুল মুয়াসসার, তালিমুল ইসলাম বেহেশতি জোহর। এগুলো ছিল ফিকহে মুজাররাদ। ফিকহে মুজাররাদ মানে এখানে শুধু ফিকহি মাসালা আলোচনা করা হবে। আর ফিকহে মুকারিন যেটা, সেটা হলো মাসালার আলোচনা হবে, সাথে সাথে অন্যান্য আইম্মাদের মাযহাবগুলোও আলোচনা করা হবে, মানে তুলনামূলক ফিক। আমাদের ফিকহে হানাফিতে কি আছে, ফিকহে শাফি, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলিতে কোথায় কি আছে, এই বিস্তারিত আলোচনা সহ যেখানে পড়া হয় এটাকে কি বলে? ফিকহে মুকারিন। আর সর্বশেষ তৃতীয় নাম্বার প্রকার হলো ফিকহে মুদাল্লাল, যেখানে ফিকহি মাসালার প্রত্যেকটি মাসালার দলিল সহ আলোচনা করা হয়, সেই কিতাবকে ফিকহে মুদাল্লাল বলে। আপনারা ইতিপূর্বে ফিকহে মুজাররাদের অনেকগুলো কিতাব পড়েছেন। তো ফিকহে মুজাররাদের কিতাবগুলো যদি পড়ে থাকেন তাহলে ফিকহে মুকারিন শরহে বেকায়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি ওই সমস্ত কিতাব না পড়ে থাকেন তাহলে অবশ্যই কুদুরি এবং নুরুল ইজা, ফিকুল মুয়াসসার, এই সমস্ত কোর্স আমাদের আত-তাদরিস থেকে পড়ে আসবেন, বা যেখান থেকে আপনারা সুবিধা হয় ওখান থেকে পড়ে নেবেন। এরপর আমাদের শরহে বেকায়া কোর্সে যদি অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ এটার থেকে পরিপূর্ণ ফাওয়ায়েদ এবং উপকারিতা আপনারা লাভ করতে পারবেন। এরপর আমাদের এই কিতাবের পরে ফিকহে মুকারিনের পর ফিকহে মুদাল্লাল হেদায়া কিতাব আসছে। এটা আমরা পরবর্তী বছর পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ফিকহে শরহে বেকায়া কিতাবটি আমরা এখন পড়বো। তবে শরহে বেকায়া কিতাব সম্পর্কে আমরা শুরু করার আগে গুটি কয়েকটা কথা আমরা জেনে নিই। এই কথাগুলো সব পরীক্ষায়, বোর্ড পরীক্ষাগুলোতেও আসে এবং মাদ্রাসার পরীক্ষাগুলোতেও আসে।
তাই ফিকহে শরহে বেকায়া কিতাবের মূল টেক্সট পড়ার আগে আমাদের অবশ্যই মুকাদ্দিমা স্বরূপ, ভূমিকা স্বরূপ কিছু কথা জানতে হবে। আসুন আমরা সেই কথাগুলো জেনে নিই। শরহে বেকায়া এটা হলো শরাহ একটা কিতাবের, বেকায়া কিতাবের। এই যে এখানে দেখতে পাচ্ছেন শরহুল বেকায়া, বেকায়া কিতাবের শরাহ হলো শরহুল বেকায়া। বেকায়া কিতাব লিখেছেন মাহমুদ ইবনে আহমদ, তাজুশ শরিয়া মাহমুদ ইবনে আহমদ লিখেছেন। তার নাতি ওবায়দুল্লাহ তিনি এই শরাটা লিখেছেন শরহে বেকায়া। শরহে বেকায়া, বেকায়ার অসংখ্য শরা আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব, সেটা আপনারা সামনে জানবেন। বেকায়া কিতাবটি হানাফি ফিকহের মুতুনে আরবা বা মুতুনে সালাসা, তিনটি গুরুত্বপূর্ণ মূল টেক্সট, মূল বই। মতনকে মুতুনে সালাসা বলা হয়। মুতুনে সালাসা বললে সর্বপ্রথম এই তিনটা মুতুনের মধ্যে, মানে মতন তো ফিকহে হানাফির অসংখ্য কিতাব আছে মতনের কিতাব, কিন্তু তিনটা কিতাব আছে যেগুলো মাসদার, মাসাদির, মার্জা সমস্ত কিতাবের। এটা হলো, একটা হলো বেকায়া, আর একটা হলো কুদুরি, আর একটা হলো আমরা এখানে দেখি বেকায়া, কুদুরি আর কানজ। এই তিনটা কিতাব হলো শরহে বেকায়া, মানে মুতুনে হানাফিয়ার মুতুনে সালাসার একটি অন্তর্ভুক্ত। তো আমরা সেই মুতুনে সালাসার সর্বশেষ শরহুল বেকায়া, মানে মুতুনে সালাসার একটা গুরুত্বপূর্ণ কিতাব বেকায়ার শরা শরহে বেকায়া পড়ব। শরহে বেকায়া কিতাব শুরু করার আগে আসুন আমরা কিতাব সম্পর্কে এবং কিতাবের রচয়িতা ওবায়দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে এবং এই কিতাবের যে মূল বেকায়া এবং তার মুসান্নিফ সম্পর্কে হালকা পাতলা কিছু নলেজ অর্জন করে নেই, জ্ঞান অর্জন করি। দেখেন কিতাবের শুরুতেই আছে শরহুল বেকায়া, মানে আমাদের কিতাবের নাম শরহুল বেকায়া। ইসমুল কিতাব শরহুল বেকায়া, এই কিতাবের নাম হলো কি? শরহুল বেকায়া। শরহন মানে হলো শরা, ব্যাখ্যা, আর বেকায়া মানে হলো একটা কিতাবের নাম, বেকায়ার শরা ইজাফত হয়েছে শরহুল বেকায়া। মুফতাদা, মনে করেন হাজা মুফতাদা, শরহুল বেকায়া খবর, মানে এটা শরহুল বেকায়া, এই কিতাবের নাম শরহুল বেকায়া, বা এটার কোনো জুমলার দরকার নেই, এটা একটা কিতাবের আলম, একটা নাম শরহুল বেকায়া। বেকায়া ওয়াকায়া কি? ওয়াকায়াতুন অর্থ রক্ষা করা, তো রক্ষা করা থেকে বেকায়া শব্দটা এসেছে। আমরা বলবো বেকায়া নামকরণের কারণ সম্ভবত তিনি চেয়েছেন যে ফিকহে হানাফির মাসাইল গুলো সংরক্ষণ করবেন, তিনি এখানে রক্ষা করবেন, এই জন্য তিনি এই কিতাবের নাম বেকায়া রেখেছেন। এই বেকায়ার কিতাবের শরা হলো এই যে আমাদের শরহুল বেকায়া। আচ্ছা, ওয়াকাদ শারাহা কাসীরুম মিনান নাস আল বেকায়া, বেকায়া কিতাবটি অসংখ্য মানুষ শরা করেছেন। আপনারা খোঁজ নিলে জানবেন বেকায়া কিতাবের প্রায় 30-এরও অধিক ব্যক্তি আছেন যারা বেকায়ার শরা করেছেন। অশরহুল বেকায়া মিন আফযলিহা ওয়া আনফাইহা ওয়া আশহুরিহা, শরহুল বেকায়া কিতাবটি, বেকায়ার অসংখ্য শরার মধ্যে শরহুল বেকায়া কিতাবটি এগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উপকারী এবং সবচেয়ে প্রসিদ্ধ। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা দর্স এবং তাদরিসে অন্তর্ভুক্ত, দর্স দেওয়া হয়, এটাকে পড়ানো হয়, যেমন আমরা এখানে দর্স দিচ্ছি। আচ্ছা, ওয়াকাফা আলাইহিল উলামা তালিকান ওয়া তাদরিসান, উলামা একরাম এই কিতাবের তালিক করার জন্য এবং দর্স দেওয়ার জন্য জমে বসে গেছেন, মানে সবাই তালিক করেন এই কিতাবের, অসংখ্য মানুষ, এবং দর্সে এটাকে রাখেন, তাদরিস দেন। ওয়াকাতাবু আলাইহি হাওয়াশিয়া শুরুহান, এই কিতাবের উপর অসংখ্য হাসিয়া এবং শরা লিখিত হয়েছে, সংকলিত হয়েছে। হাদাল কিতাব মিনাল ফিকহিল মুকারিন, এই কিতাবটি ফিকহি মুকারিনের একটি কিতাব। ফিকহি মুকারিন বলা হয় যেখানে তুলনামূলক ফিকহ, মানে অন্যান্য আইম্মাদের, হানাফি মাযহাবের কওল উল্লেখ থাকবে, সাথে সাথে অন্যান্য আইম্মাদের কওলও এখানে উল্লেখ থাকবে। কিতাবের বিভিন্ন জায়গায় দেখবেন এখানে আবু হানিফার কওলের সাথে সাথে শাফি রহমতুল্লাহি আলাইহির কওল, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কওল, এবং হানাফি মাযহাবের অপরাপর ইমামদের কওলও এখানে উল্লেখ আছে, যেমন আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং হাসান ইবনে জিয়াদ, জুফার সহ অনেকের কথাই উল্লেখ আছে ফিকহে মুকারিন হিসেবে। আচ্ছা, এটা ফিকহে মুকারিনের কিতাব। এরপর এই কিতাবের রচয়িতা মুআল্লিফুহু, এই কিতাব লিখেছেন কে? মুআল্লিফু হাদাল কিতাবি উবাইদুল্লাহ ইবনু মাসউদ ইবনু তাজিশ শরিয়াতি মাহমুদ ইবনু আহমদ রাহিমাহুল্লাহ। এই কিতাবের সংকলক, রচয়িতা হলো ওবাইদুল্লাহ। এই ওবাইদুল্লাহ হলেন এই কিতাবের রচয়িতা শরহুল বেকায়া। ওবাইদুল্লাহ ছিলেন এই বেকায়া কিতাবের যিনি রচনা করেছেন তার নাতি। ওবাইদুল্লাহর বাবার নাম ওবাইদুল্লাহ ইবনু মাসউদিন, ওবাইদুল্লাহর বাবার নাম মাসউদ ইবনু, ওবাইদুল্লাহ ইবনু মাসউদ ইবনি তাজিশ শরিয়াতি মাহমুদ। তো মাসউদ হলেন তাজুশ শরিয়া মাহমুদের ছেলে, ইবনি আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, এই মাহমুদ হলেন আবার আহমদের ছেলে। এখানে দেখেন মাহমুদ তাজুশ শরিয়া মাহমুদ, ইনি হলেন এই বেকায়া কিতাবের, শরহুল বেকায়া কিতাবের মুসান্নিফের দাদা। এখানে মাহমুদ, এই তাজুশ শরিয়া মাহমুদ, ইনি হলেন ওবাইদুল্লাহর কি
দাদা। আর এরপরে মাহমুদের বাবার নাম হলো আহমদ, ইনিও বড় আলেম ছিলেন। এই মাহমুদ, তিনি আহমদ থেকে ইলম অর্জন করেছেন। এই আহমদকে সদরুশ শরিয়া আকবর বলা হয়। আর আমাদের কিতাবের মুসান্নিফকে ওবায়দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয় সদরুশ শরিয়া আসগর। আমাদের মুসান্নিফকে কি বলা হয়? সদরুশ শরিয়া আসগর ওবায়দুল্লাহ ইবনে মাসউদ। আর এই ফিকহ কিতাবের মুসান্নিফ তাকে বলা হয় তাজুশ শরিয়া মাহমুদ ইবনে আহমদ। আর এই যে তাজুশ শরিয়া মাহমুদের বাবা ছিলেন আহমদ, তাকে বলা হয় সদরুশ শরিয়া আকবর। আচ্ছা, এরপর হুয়াল ইমামুল মুত্তাফিক আলাইহি, আমাদের শরহুল বেকায়ার কিতাবের রচয়িতা তিনি ওয়াল ইমামুল মুত্তাফাক আলাইহি, তিনি সর্বসম্মতিক্রমে একজন ইলমুশ শরিয়ার একজন ইমাম ছিলেন। হাফিজু কাওয়ানিন শরিয়াতি, শরিয়তের মূলনীতিগুলোর সংরক্ষণকারী ছিলেন, মুখস্থকারী ছিলেন। আলিমুল মাকুলি ওয়াল মানকুলি, ইলমে মাকুলি এবং ইলমে মানকুলির একজন বিশিষ্ট আলেম ছিলেন। ফাকিহুন, তিনি একজন ফাকিহ। উসুলিয়ুন, তিনি একজন উসুলি অর্থাৎ উসুলি ফিকহ এর বড় একজন ইমাম। মুহাদ্দিসুন, তিনি বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। মুফাসসিরুন, মুফাসসিরও ছিলেন। নাহবিয়ুন, লগাবিয়ুন, নাহু শাস্ত্র ভালো পাণ্ডিত্য ছিল, তিনি একজন লগাবি ভাষাশাস্ত্রবিদ। আদিবুন, তিনি একজন সাহিত্যিক। মুতাকাল্লিমুন, ইলমে কালাম সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি। আজিমুল কদরি, তার মর্যাদা অনেক। জালিলুল মাহাল্লি, তার মর্যাদা অভূতপূর্ব। কাসিরুল ইলমি, তার অতুলনীয় ইলম রয়েছে। সাহিবু তাসানিফিল মাশহুরা, বিভিন্ন প্রসিদ্ধ কিতাবের লেখক তিনি। শারাহাল কিতাব আল বিকায়া, শারাহ কিতাবুল বিকায়া, বিকায়া কিতাবের তিনি শরা করেছেন, নাম তার শারহুল বিকায়া। ওয়াখতাসারাল বিকায়া, তাছাড়া বিকায়া কিতাবের সংক্ষেপও করেছেন তিনি, বিকায়া কিতাবকে তিনি সংক্ষেপ করেছেন। ওয়াসাম্মাহু নুকায়া, তার নামকরণ করেছেন নুকায়া। তারপর আল্লাহ ফিল উসুলি মাতনান লতীফান, তিনি উসুলে ফিকহ সম্পর্কে একটি চমৎকার কিতাব লিখেছেন, চমৎকার একটা মতন লিখেছেন। সাম্মাহু আত-তানকিহ, তার নাম দিয়েছেন তানকিহ। সুম্মা সান্নাফা শারহান নাফিসান, এরপর এই তানকিহের একটা চমৎকার শরা লিখেছেন। ওই শরার নাম সাম্মাহু আত-তাওযীহ, তার নাম দিয়েছেন তাওযীহ। এটা একটা গুরুত্বপূর্ণ কিতাব। শরহ বিকার অসংখ্য জায়গায় এই তাওযীহ এর নাম আসবে। তাছাড়া নুরুল আনোয়ার উসুলুল ফিকহের একটা চমৎকার কিতাব, যেটা আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। মুফতি বুরহানুদ্দিন মাসুম হাফিজাহুল্লাহ ওইটার দর্স দিয়েছেন। তো ওই নুরুল আনোয়ারের তাওযীহ কিতাবের বা তানকিহ কিতাবের প্রচুর পরিমাণ হাওয়ালা আসে। তো এই কিতাবগুলি তিনি রচনা করেছেন মা তাসানাতা 747 747 মিনাল হিজরাতি, তিনি 747 হিজরিতে ইন্তেকাল করেছেন। 747 হিজরিতে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল। এখন বর্তমানে 1446 চলছে, 1446 হিজরি। তো আজ থেকে 1447 হিজরি, আজ থেকে প্রায় 700 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো তার এই 747 হিজরি তার ওফাত। এই সময়ে পৃথিবীতে আরো বড় বড় অনেক ওলামা একরাম ছিলেন, তাদের কয়েকজন হলো মুআসিরু, তার সমসাময়িক কয়েকজন আলেম হলেন আল ইমাম শামসুদ্দিন আয-যাহাবী, শামসুদ্দিন যাহাবী, হাদিস শাস্ত্রে যার খেদমত অতুলনীয়, যিনি চমৎকার খেদমত করেছেন হাদিস শাস্ত্রে। তারপরে আল ইমাম আল মিজ্জি, ইবনুল কাইয়্যুম আয-যাওজিয়্যাহ, তাকিউদ্দিন আস-সুবকি, আলাউদ্দিন আল মুগলতাই ওয়া গায়রুহুম। এই ধরনের আরো অসংখ্য বড় বড় জাহাবিজা, বিশাল বড় বড় ব্যক্তিত্ব ইলমে শরিয়াতের, তারা পৃথিবীতে ছিলেন আমাদের মুসান্নিফের সমসাময়িক। তো আমরা শরহুল বিকায়া সম্পর্কে এবং শরহুল বিকায়ার মুসান্নিফ সম্পর্কে কিছু কথা জানলাম। এখন চলেন শরহুল বিকায়া যে কিতাবের শরা, ওই কিতাবের আলোচনা করি। শরহুল বিকায়া শরা হলো বিকায়া কিতাবের। চলুন বিকায়া সম্পর্কে কিছু জেনে নিই। তো আমাদের বিকায়া কিতাবের আসল নাম হলো বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ। আসল নাম কি? বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ। আপনারা মূল কিতাব যখন পড়বেন, দেখেন আমি মূল কিতাব দেখেন, মূল কিতাবের সময় আপনাদের সামনে যে কিতাবটা আছে ওই কিতাবটা খুলে দেখেন যে কিতাবে কি করা আছে, একটা কালো দাগ দেওয়া আছে নিচে অথবা উপরে। আবার যাদের কিতাব অন্যরকম আমার মতো, তাদেরটা এই যে এখানে ব্র্যাকেটে, এই যে এখানে দেখেন ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটে একটা মোটা কালি দিয়ে একটা লেখা আছে, এই লেখাটা হলো শরা, এই লেখাটা হলো মতন, ওই যে বিকায়ার কিতাবের অংশ। এরপরে বিকায়া কিতাবের এই অংশটাকে, এই কথাগুলোকে এখানে আমাদের ওবায়দুল্লাহ ইবনে মাসউদ তিনি শরা করেছেন।
এই আলোচনার উপরে তিনি আরো একটু অজাহাত করেছেন, স্পষ্ট করেছেন, বাড়িয়েছেন, কমিয়েছেন, বিভিন্ন কিছু করেছেন। তো এটা হলো শরহ, মানে একটা মূল টেক্সট, মূল অংশ নিবে, এই মূল অংশ নিয়ে এটার উপরে তিনি কিছু আলোচনা করবেন, কিছু বিষয় স্পষ্ট করবেন, বলবেন, বুঝাবেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের শরহে বিকায়া কিতাবের মতন হলো বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ, যেটা আমাদের শরহুল বিকায়ার মুসান্নিফের দাদাই লিখেছেন। তো বিকায়া অর্থ হলো তো সংরক্ষণ করা, রক্ষা করা। তিনি সংরক্ষণ করা, তিনি শরীয়তের মাসালাগুলো রক্ষা করতে চেয়েছেন তার এই কিতাবের মাঝে জমা করে, এই জন্য তিনি বিকায়া নাম দিয়েছেন কিতাবের। আর বিকায়া আর রিওয়ায়াত ফি মাসাইলিল হিদায়াহ, যেখানে বর্ণিত হয়েছে হেদায়ার মাসালাগুলো, অর্থাৎ তিনি তার বিকায়া কিতাব সংকলন করেছেন কোথা থেকে? ফিকহে হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব হেদায়া কিতাব থেকে তিনি বিকায়া কিতাবটিকে কি করেছেন? ইক্তেবাস করেছেন, রচনা করেছেন। তারপরে মাতনুল কিতাব, কিতাবের মতন, মানে আমাদের শরহে বিকায়া কিতাবের মতন হলো বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ। ইউআদ্দু হাযাল মাতনু, এই মতনকে গণনা করা হয় মিন আমতানিল মুতুন ইনদাল হানাফিয়া, হানাফিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতন হিসেবে এটাকে গণনা করা হয়। ফাহুয়া মিনাল মুতুনিস সালাসাতিল মুআতাবারাতি ফিল ফাতওয়া ফিল মাযহাব, ফিকহে হানাফির মাযহাবে হানাফির ফতোয়ার ক্ষেত্রে এই মতনটাকে মুতুনে সালাসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মুতুনে সালাসাকে কি? ওহিয়াল বিকায়া ওয়াল কুদুরি ওয়াল কানজ, এই বিকায়া, কুদুরি এবং কানজ, এই তিনটাকে কি বলা হয়? মুতুনে সালাসা বলা হয়। অর্থাৎ ফিকহে হানাফির মাসাইলের মূল উৎস হলো এই তিনটা, এখান থেকেই সমস্ত কিতাবের উদ্ভব ঘটেছে, তৈরি হয়েছে। মুআল্লিফুহু, বিকায়া কিতাবের সংকলক, রচয়িতা। মুআল্লিফুহু বুরহানুশ শরিয়াতি মাহমুদ ইবনু সদরুশ শরিয়া, বুরহানুশ শরিয়াতি আদ-দীনি তাজুশ শরিয়া, আমাদের তার নাম হলো মাহমুদ ইবনে সদরুশ শরিয়া আহমদ ইবনে উবাইদুল্লাহ আল মাহবুবি। আমাদের এই বিকায়া কিতাবের রচয়িতা হলেন বুরহানুশ শরিয়া বা তাজুশ শরিয়া, তাকে তাজুশ শরিয়া বলা হয়, তাজুশ শরিয়া নামে তিনি বেশি প্রসিদ্ধ, তো আমরা তাজুশ শরিয়া বলতে পারি। আর বুরহানুশ শরিয়া তার লকব আছে। তো তাজুশ শরিয়া মাহমুদ ইবনু সদরুশ শরিয়া আহমদ, তার নাম হলো মাহমুদ ইবনে সদরুশ শরিয়া আহমদ, যিনি সদরুশ শরিয়া আহমদের ছেলে, সদরুশ শরিয়া আকবর আহমদের ছেলে। আমাদের ওবাইদুল্লাহ ইবনে মাসউদ শরহে বিকায়ার মুসান্নিফকেও কিন্তু সদরুশ শরিয়া বলে, কিন্তু তিনি হলেন সদরুশ শরিয়া আসগর, আর ইনি হলেন কি? সদরুশ শরিয়া আকবর। আহমদ তিনি আবার ওবাইদুল্লাহ আল মাহবুবির ছেলে। তাইলে আমাদের মুসান্নিফের পরদাদার বাবার নামও ছিল ওবাইদুল্লাহ, আমাদের মুসান্নিফের নাম যেরকম ওবাইদুল্লাহ। যাই হোক, আমাদের এই শরহুল বিকায়া কিতাবের মুসান্নিফের নাম হলো মাহমুদ। তারপরে হুয়া মিন কিবারি উলামা বুখারা, মাহমুদ তিনি হলেন বুখারার একজন অত্যন্ত বড় আলেম। বুখারা আপনারা জানেন বর্তমানে রাশিয়ার অন্তর্ভুক্ত একটি অঞ্চল। এখানে অনেক বড় বড় ইসলামী ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছেন, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই। তারপরে ফিকহে হানাফিরও অনেক বড় বড় ওলামা একরাম জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে আমাদের মাহমুদ ইবনে সদরুশ শরিয়া আহমদ তিনি অন্যতম। তারপর আল্লাফা লিহিফজিহি আল বিকায়া। আচ্ছা, তারপরে ওহুয়া জাদ্দুন লিসাদরুশ শরিয়াতিল আসগর ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, তিনি এই যে বিকায়ার মুসান্নিফ, তিনি সদরুশ শরিয়া ওবাইদুল্লাহ ইবনে মাসউদের দাদা, সদরুশ শরিয়া আসগর ওবাইদুল্লাহ ইবনে মাসউদের দাদা। আল্লাফা লিহিফজিহি আল বিকায়া, এই দাদা ওবাইদুল্লাহর মুখস্থ করার জন্য বিকায়া কিতাবটি রচনা করেছিলেন। বিকায়া কিতাব কেন রচনা করেছিলেন? যেন তার নাতি ওবাইদুল্লাহ এই কিতাবটি মুখস্থ করেন। তিনি মুখস্থ করেছেন, মুখস্থ করার পরে এই বিকায়া কিতাবটিরও সরাও করেছেন। ইস্তাখলাসা ফিহি মাসাইলুল হিদায়া, আমাদের বিকায়ার মুসান্নিফ তিনি এখানে সংকলন করেছেন, এনেছেন হেদায়ার মাসালাগুলো লিল মারগিনানি, ইমাম আল মারগিনানির হেদায়ার মাসালাগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। ওয়াদাফা ইলাইহা মাসাইলা উখরা, এবং এর সাথে সাথে আরো অতিরিক্ত কিছু মাসালা যোগ করেছেন তিনি। তো আশা করি বুঝতে পেরেছেন শরহে বিকায়া কিতাবের মোট কথা আমরা খোলাসা ভূমিকা স্বরূপ কয়েকটা কথা জানলাম। শরহুল বিকায়া কিতাবটি ফিকহে হানাফির একটি কিতাব, এটা ফিক সংক্রান্ত একটি কিতাব। সমস্ত কিতাব কোনো না কোনো ফন বা অনুয়ানের কিতাব। তো আমাদের এই শরহে বিকায়া কিতাবটিও কি একটি ফনের কিতাব। আমাদের এই ফনের নাম কি? ফিক, ইলমুল ফিক। তো প্রত্যেকটা ফন শুরু করার আগে ওই ফন সম্পর্কে কিছু পূর্ব কথা জেনে নিতে হয়, এগুলোকে মাবাদিয়া আশারা বলে।
তো ফিকহেরও মাবাদি আশারা 10টি মূল কথা, পূর্ব কথা আছে। আসুন আমরা সংক্ষেপে ফিকহের মাবাদি আশারা বা মূল পূর্ব কথা 10টি পড়ে নেই। এগুলো কিতাবে মানে পরীক্ষায় আসে। ফিক কাকে বলে, এটার মধ্যে থাকবে ফিক কাকে বলে, ফিকের মাউজু কি, ফিকের আলোচ্য বিষয় কি, তারপরে ফিকের রচয়িতা কে, এবং এটা অন্যান্য এলমের নিসবতে এটা কোন নিসবতে আছে, এটার মর্যাদা কি, এই সংক্রান্ত কথাবার্তা এগুলো কিতাবে পরীক্ষায় আসে। আসুন আমরা এগুলো একবার দেখে নেই। আমরা এই যে এইগুলো তৈরি করেছি আপনাদের জন্য প্রেজেন্টেশন, এগুলো আমাদের ভিডিওর নিচে আমরা দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলোকে মুখস্থ করবেন আশা করি। তো আসুন আমরা পড়ি আল মাবাদি আল আশারা লি ইলমিল ফিকহি। আমাদের কিতাবটা ইলমুল ফিকহ সম্পর্কে। তো ইলমুল ফিকহ সম্পর্কে 10টি পূর্ব কথা, আল মাবাদি আল আশারা, 10টি ভূমিকা। আল ইসমু, প্রথমে এই ফনের নাম কি? বল ইসমুহু ইলমুল ফিকহি, এই ফনের নাম হলো ইলমুল ফিকহ। আমরা যে ফন পড়বো এই ফনের নাম কি? ইলমুল ফিকহ। আল হাদ্দু, পরিচয় কি এই ফনের? ইলমুল ফিকহের পরিচয় কি? এই হাদ্দু ইলমুল ফিকহি লুগাতান, শাব্দিক অর্থে ফিকহের অর্থ, ইলমুল ফিকহের অর্থ আল ফাহমু, ফিকহ অর্থ হলো বোঝা, ফিকহের শাব্দিক অর্থ কি? আল ফাহমু। ইসতিলাহান, পরিভাষায় বা শরঈ, শরীয়তের পরিভাষায় ফিকহ কাকে বলে? বলে ফিকহ বলা হুয়া মারিফাতুল আহকাম আশ-শারঈয়াতিল আমালিয়া, আমলযোগ্য শরীয়তের আহকামগুলো জানা, আমলযোগ্য শরীয়তের আহকামগুলো জানা। আল মুক্তাবিসাতু মিনাল আদিল্লাতি তাফসিলিয়া, যে আহকামগুলো অর্জন হয়েছে আদিল্লায়ে তাফসিলিয়া, বিস্তারিত দলিলের মাধ্যমে, বিস্তারিত দলিলের মাধ্যমে অর্জিত আমলযোগ্য শরীয়তের আহকামগুলো জানাকে কি বলে? ফিকহ বলে। তো আহকামে শারঈয়া, শরীয়তের আহকাম, যেমন নামাজ রোজা, এবং আহকাম হলেই হবে না, আহকাম আমলযোগ্য হতে হবে। অনেক আহকাম আছে যেগুলো আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ এক, রাসূল আখি, খাতামুন নবিয়্যিন, এগুলো কিন্তু বিশ্বাস রাখা, এগুলো ফরজ, এগুলো আহকামে শারঈয়া, কিন্তু এগুলো আহকামে শারঈয়া ইতিকাদিয়া, বিশ্বাসযোগ্য। কিন্তু আমলযোগ্য যেগুলো আহকামে শারঈয়া ইতিকাদিয়া যেগুলো আছে, এগুলোকে ইলমুল কালাম বা আকায়েদ বলা হয়। আর আহকামে শারঈয়া আল আমালিয়া যেগুলো, এগুলোকে ইলমুল ফিকহ বলা হয়। তো আমরা ইলমুল ফিকহের পরিচয় জানলাম, যে শরীয়তের আমলযোগ্য আহকামগুলো জানা, যেগুলো আদিল্লায়ে তাফসিলিয়ার মাধ্যমে জানা হয়েছে। আদিল্লায়ে তাফসিলিয়া হলো মানে বিস্তারিত দলিল হলো 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল মাওযুউ, ইলমুল ফিকহের আলোচ্য বিষয় কি? বলে ইলমুল ফিকহের আলোচ্য বিষয় হলো আফআলুল ইবাদ মিন হাইসু তাআল্লুকিল আহকামি শারঈয়াতি বিহা, এটা হলো বান্দাদের আফআল গুলো, কাজগুলো, মিন হাইসু তাআল্লুকিল আহকামি শারঈয়াতি বিহা, তার সাথে আহকামে শরিয়া সম্পৃক্ত হওয়ার দিক থেকে। মানুষের বান্দার আফআল গুলো হলো ফিকহের আলোচ্য বিষয়, তবে সব আফআল, সব কাজই ফিকহের আলোচ্য বিষয় না। মনে করেন আপনি দুইজনকে দুইটা জিনিস দিবেন, তো আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, এটার সাথে শরীয়তের কোনো কি আহকাম জড়িত না। শরীয়তের যে সমস্ত আহকাম জড়িত আছে, যে সমস্ত বিষয়ের সাথে বান্দার কাজের, ওগুলোকে কি বলা হবে? ওগুলো হবে ফিকহের আলোচ্য বিষয়। যেমন নামাজ পড়া, রোজা রাখা, অথবা কারো জিনিস অন্যায়ভাবে হরণ করা, অথবা কারো জিনিস কাউকে হাদিয়া দেওয়া, কাউকে জাকাত দেওয়া, এগুলোর সাথে কি আহকামে শরিয়া সম্পৃক্ত, এবং এগুলো বান্দার আফআল, এগুলো হলো কি ফিকহের আলোচ্য বিষয়। তো ফিকহের আলোচ্য বিষয় হলো মানুষের বান্দার আফআল গুলো, কাজকর্মগুলো এই দৃষ্টিকোণ থেকে যে তার সাথে আহকামে শরিয়া সম্পৃক্ত হবে। যেমন কাসসালাত ওয়াস সাওমি ওয়াজ জিনা, যেমন নামাজ রোজা, এগুলো, এই জিনার শব্দটা বাদ যাবে। মিনাল মুবাহাত, বৈধ জিনিস সমূহের মধ্যে থেকে নামাজ এবং রোজা। তারপরে এই জিনা আসবে এখানে, ও জিনা ও শুরবিল খামরি, জিনা করা এবং মদ খাওয়া, নাহবিহিমা মিনাল হুরুমাত, হারাম কাজসমূহ থেকে এগুলো। এই কাজ জিনা এখানে খমরের পরে আসবে বা খমরের আগে আসবে। যেমন জিনা এবং মদ পান করা, এ ধরনের হারাম কাজ, এগুলো কি ফিকহের আলোচ্য বিষয়। এখন ফিককে রচয়িতাকে, ফিককে কে তৈরি করেছে? রচয়িতাকে। ফিক তো সর্বপ্রথম মানে ফিকহের যে মাসাইল গুলো আছে, এগুলো তো সব কোরআনের বর্ণনা বা হাদিসের বর্ণনা, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু এই যে এই সবগুলোকে একত্রিত করে, জমা করে, সুন্দরভাবে একটা কাইফিয়ত দিয়েছে। কিতাবুত তাহারা আগে এনেছে, কিতাবুস সালাহ, কিতাবুজ যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ, এভাবে একের পর এক সুন্দরভাবে তারতিব দিয়েছেন, এবং সবগুলো মাসাইলকে কোরআন সুন্নাহ ঘেটে একসাথে এনেছেন। যারা এনেছেন তারা হলেন এই ফিকহের ওয়াজিহ রচয়িতা। বলে ওয়াজিউহু আল আইম্মাতুল মুজতাহিদুন আস-সাবিকুন, পূর্ববর্তী মুস্তাহিদ ইমামগণ হলেন ফিকহের রচয়িতা।
আল ফায়দাতু, এই ফিকের ফায়দা কি? এই ইলমুল ফিক পড়লে আমরা কি পাবো? বলে এর ফায়দা হলো ফায়দাতু আল আমালু বিমুক্তাজা শারঈ শরীফ, শরীয়তের তাগাজা অনুযায়ী আমরা আমল করতে পারবো। ইলমুল ফিক শিখলে আমরা কি করতে পারবো? শরীয়তের তাগাজা অনুযায়ী আমল করতে পারবো। এরপর সর্বশেষ 6 নম্বর হলো আল ফজলু, এই ইলমুল ফিকের ফজিলত কি, এটার শ্রেষ্ঠত্ব কি? বলে ফজলুহু আন্নাহু আশরাফু মিন গায়রিহি বিইতিবারি ফায়দাতিহি, ফায়দার দিক থেকে এটা অন্যান্য সমস্ত উলুম থেকে শ্রেষ্ঠ একটি ইলম ফায়দার দিক থেকে। কারণ এটার ফায়দা কি? এটার ফায়দা আমরা আগে পড়েছি। ইলমুল ফিকের ফায়দা হলো আমরা আল্লাহর নির্দেশ মতো বা শরীয়তের তাগাজা অনুযায়ী আমল করতে পারবো। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার নির্দেশিত পথে চলার জন্য, তার শরীয়তের তাগাজা অনুযায়ী আমল করার জন্য। যেহেতু শরীয়তে আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ শরীয়তের তাগাজা অনুযায়ী আমল করার জন্য, আর এই শরীয়তের তাগাজা অনুযায়ী আমল কিভাবে সম্ভব হবে? ইলমুল ফিকহের মাধ্যমে। তাই ইলমুল ফিকহের মর্যাদা অন্যান্য সমস্ত ইলমের চাইতে শ্রেষ্ঠ। আর নিসবাতু, ইলমুল ফিকহের নিসবত অন্যান্য ইলমের সাথে, মানে তাদের অন্যান্য ইলমের সাথে সম্পর্কটা কি? এটা কি অন্যান্য ইলমের মতোই, নাকি অন্যান্য ইলমের একটা আরেকটার মাঝে ঢুকে যায়, নাকি অন্য ইলমের থেকে ভিন্ন? বলে এর নিসবত হলো ইলা গায়রি আত তাবায়ুন, অন্যান্য ইলমের তুলনায় এই ইলম তাবায়ুনের সম্পর্ক রাখে, মানে বিপরীতমুখীর সম্পর্ক রাখে। যেমন ইলমুল ফিক এক বিষয়ে, ইলমুল তাফসির, ইলমুল হাদিস এগুলো ভিন্ন একটা বিষয়, এটার সাথে এটার কোনো মিল নেই। আল ইস্তিমদাদ, এই ইলমুল ফিক কোত্থেকে তৈরি এসেছে, কোত্থেকে তার আবির্ভাব ঘটলো, কিভাবে সে আসলো? বলে কোত্থেকে তার উজুদ এসেছে? বলে ইস্তিমদাদু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস, ইলমুল ফিকের উজুদ, ইলমুল ফিকের অস্তিত্ব এসেছে কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে। এরপর মাসাইলহু, ইলমুল ফিকের মাসাইল কি? কোন বিষয়ে আলোচনা হবে? ইলমুল ফিকে বর্ণিত মাসালাগুলো কি? বলে ইলমুল ফিকের মাসালাগুলো হলো মাসাইলহু কাযায়াহুল মুকাল্লাফাতু লিকাউলিনা, ইলমুল ফিকের মাসালা হলো মুকাল্লাফ বান্দার বিভিন্ন ফয়সালাগুলো, শরীয়ত তাকে যে ফয়সালাগুলো দিয়েছে এগুলোই ইলমুল ফিকের মাসালা। যেমন as-সালাতু ওয়াজিবাতুন, নামাজ ওয়াজিব। ওয়াল বাই'আন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা ইখতিয়ার পাবে যতক্ষণ না তারা বিচ্ছিন্ন হয়, মসজিদ থেকে সরে না যায়। তো এই যে নামাজ ওয়াজিব হওয়া, তারা খেয়ার পাবে, এই সমস্ত হুকুম দেওয়া, এটা কি? ইলমুল ফিকের মাসাইল। এরপর হুকুম, ইলমুল ফিক অর্জন করা এটা কেমন? এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না কি? তো এখানে দেখেন ইলমুল ফিকের হুকুম হলো হাকামা শারি ফিহি আল ফরদ, হুকমু শারি ফিহি আল ফরজুল আইনি, ইলমুল ফিকের হুকুম হলো শারে বা শরীয়ত প্রণেতা আল্লাহ তাআলা ইলমুল ফিক অর্জনের জন্য হুকুম দিয়েছেন। আর আল ফরজুল আইনি, শারে যে হুকুম দিয়েছেন এটা হলো ফরজে আইন। হুকমু শারিআই ফিহি, এ ব্যাপারে শারের হুকুম হলো ফরজে আইন, মানে ইলমুল ফিক অর্জন করা ফরজে আইন। দেখেন অন্য অর্জন করা, হাদিস, কোরআন, তাফসির, নাহু, সরফ, তারপরে অন্য যত ইলম আছে এগুলো অর্জন করা কিন্তু ফরজ না, এগুলো জানা কিন্তু ফরজ না, কিন্তু ইলমুল ফিক অর্জন করা জানা ফরজ। তাই এ থেকে বোঝা যায় ফিক কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিক শাস্ত্রটি। আচ্ছা, তো ফরজে আইন কার জন্য? লিল কদরি ইল্লাযী, মানে কতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন? বল লিল কদরি ইল্লাযী তাতাওয়াক্কাফু আলাইহি সিহহাতুল ইবাদাত ওয়াল মুআমালাত, যতটুকু ইলম শিক্ষার উপর নির্ভরশীল, ইবাদত সহিহ হওয়া, মুআমালাত লেনদেন সহিহ হওয়া, অতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন। ওয়াল কিফাই, ইলম শিক্ষা করা কিফায়াত, মানে ফরজে কিফায়া, ইলমুল ফিক শিক্ষা করা ফরজে কিফায়া কতটুকু অংশের? লিমা যাদা আলা যালিকা, এর চাইতে অতিরিক্ত যা আছে, মানে ইবাদত এবং মুআমালাত সহিহ হওয়ার জন্য নির্ভরশীল যতটুকু ইলম অতটুকু শিক্ষা করা ফরজ, এর চাইতে যা বেশি হবে ওগুলো অর্জন করা ফরজে কিফায়া। হাত্তা ইউহিতা বিমা মুআযামিল আহকামি, এই মুআযামুল আহকাম, গুরুত্বপূর্ণ যত আহকাম আছে সমস্ত আহকাম গুলো জেনে নেওয়া, বেষ্টন করে নেওয়া পর্যন্ত ইলম অর্জন করা ইলমে কিফায়া। অন্নুদুবু ফিমা আদা যালিকা, এর চাইতে অতিরিক্ত যা আছে, মানে সে আহকাম, মানে জরুরি যত আহকাম আছে এগুলোর পরে আরো গুরুত্বপূর্ণ আহকাম গুলো জেনেছে। এরপরে শরীয়তের আরো অনেক আহকাম আছে যেগুলো অন্যান্য মানুষের সাথে সম্পৃক্ত হতে পারে, অন্যদের লাগতে পারে, এগুলো শিক্ষা করা নুদুব, মানে মুস্তাহাব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইলমুল ফিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রেজেন্টেশন দেখলেন, আলোচনা দেখলেন। এখন আমরা আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা মূল কিতাবে চলে যাব। মূল কিতাবে যাওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলি, যে আপনারা দেখেন প্রথম ক্লাস থেকে একবারে ইবতিদায়ী থেকে, যদি কওমি মাদ্রাসায় পড়ে থাকেন, মহিলা মাদ্রাসায় পড়ে থাকেন, তাহলে দেখেন ইবতিদায়ীতে তালিমুল ইসলাম পড়েছিলেন, তারপরে বেহেশতি জিওর পড়েছিলেন, তারপরে নাহমিরে এসে আল ফিকহুল মুয়াসসার,
পরে হেদায়েতুন নাহউতে এসে নুরুল ইজা, কুদুরিতে এসে বা কাফিয়া এসে আপনার কুদুরি পড়েছেন। এরপর কুদুরির পরে যদি আরেকটা জামাত এখন তৈরি হয়েছে, ওখানে আপনি কানজুদ দাকায়েক পড়েছেন, আর এখানে এসে শরহে বেকায়া পড়তেছেন। প্রতিটি জামাতে ফিকহের কিতাব আছে। আপনারা কি একটু খেয়াল করে দেখেছেন প্রতিটি জামাতে ফিকহের কিতাব কেন রাখা হয়েছে? কারণ প্রতিটি কিতাব, এই ফিকহ এতটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা জামাতে প্রত্যেকটা ক্লাসে এই ফিকহের আলোচনা থাকে। এরপর আপনারা বাকি যে উপরে ক্লাসগুলো পড়বেন, হেদায়া আসতেছে, তারপরে মেশকাতেও হেদায়া পড়বেন, আর দাওরায় গিয়ে আপনারা দাওরা হাদিস, ওখানে গিয়ে আপনারা হাদিসের কিতাব পড়বেন। আসলে হাদিসের কিতাব পড়বেন না, ওখানে আপনারা ফিকহি পড়বেন। হাদিসগুলোকেও আমাদের ওই উপমহাদেশে ফিকহের তরতিবে, ফিকহের আন্দাজে দর্জ দেওয়া হয়। ওখানেও দেখবেন হাদিসের অর্থ তো মেশকাতেই পড়ে চলে যাবেন, মেশকাত কিতাব থেকে। হাদিসে দাওরায় গিয়ে আপনারা পড়বেন যে প্রত্যেকটা বাব আসবে, মাসাইল আসবে, ওই বাবের মধ্যে কোন ইমাম কি কথা বলেছেন, ওই মাসাইলায় কোন ইমাম কোন কিতাব কথা বলেছেন, তার দলিল হলো এই হাদিস, তাইলে অন্যদের দলিল কি, আমাদের দলিলের খেলাফ যদি এই হাদিস হয় তাহলে এই হাদিসের দলিল কি, আবু হানিফা কি দলিল দেয়, শাফি কি দলিল দেয়, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এবং ওখানে তুলনামূলক ফিকহ পড়বেন এবং আদিল্লার সাথে ফিকহে মুদাল্লালও পড়বেন, ফিকহে মুকারিনও পড়বেন, ফিকহে মুজাররদও পড়বেন। দাওরার পুরো বছরই আপনাদের এই ফিকই পড়তে হবে। প্রতিটি বছরই আপনাদের ফিকহ পড়তে হয়। প্রতিটি বছরই এই মাসালাগুলোই ঘুরে ফিরে আসে। আমরা যারা আছি ছাত্র, আমরা একটু গাফলতি করি, উদাসীন থাকি, অন্যান্য শাস্ত্রকে, অন্যান্য ফোনকে আমরা গুরুত্ব দিয়ে পড়ি, কিন্তু ফিকহের গুরুত্ব দিই না। যার কারণে প্রতি বছর আসার পরেও আমরা এই মাসালাগুলো পরের বছর আসলে আবার মনে হয় নতুন, বা আমরা আগে পড়ছি এরকম মনে হয় না। আপনি যদি কষ্ট করে এই একটা বছর, মানে শরহে বেকা কিতাবটা এসেছে, এই শরহে বেকা কিতাবের সব মাসাইলগুলো মনে রাখেন, সামনে হেদায় আপনার জন্য সহজ হয়ে যাবে। সামনে দাওরার সমস্ত ফিকহে যে সমস্ত মাসাইলের আলোচনা আসবে, আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা মনে রাখবেন দাওরায় যতটুকু আপনি হাদিস পড়বেন এর চাইতে 3 গুণ বেশি আপনি ফিকহ পড়বেন, এই হেদায়া শরহে বেকায়ের মাসাইলগুলো পড়বেন। তাই একটু গুরুত্ব দিয়ে, একটু মনোযোগ দিয়ে শরহে বেকায়ের কিতাবটাকে একটু জব্দ করে ফেলেন, একটু মেহনত করে এটা আয়ত্ত করে ফেলেন। পরবর্তীতে আপনি কি করেন, আরামে কাটায়েন, সময় কম লাগায়েন ফিকহের জন্য। এবার অন্তত কিতাবটাকে ভালোভাবে আয়ত্ত করে ফেলেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূল কিতাবে চলে যাই। চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের অতিরিক্ত কথা না বলে, দীর্ঘ কথা বলেছি, এখন আমরা আমাদের কিতাব থেকে আলোচনা শুরু করে দেই। দেখুন আমাদের কিতাবের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। এখানে বা মানে দ্বারা, ইসিম মানে হলো নাম, আল্লাহ মানে ইসিমের মুজাফ ইলাই, মানে আল্লাহর নামে শুরু করছি। এরপরে আল্লাহর নামে একটা সিফত এসেছে, পরে রাহিম দ্বিতীয় সিফত এসেছে, মানে দয়ালু করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নাম দ্বারা। কি করছি এটা কিন্তু উল্লেখ নেই এখানে। ফেলে মাহজুবের সাথে বা মুতাল্লিক হয়েছে, মানে আশরাউ বা আবদাউ, আমি শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আমাদের শরহে বেকায়ার মুসান্নিফ ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, তিনি এই যে এখানে কিছু আলোচনা করছেন। এখন মতন আসে নাই, মতন সামনে আসবে। মতনের আগে তিনি কিছু পূর্ব কথা বলছেন। এই কিতাবটা তিনি কিভাবে রচনা করেছেন এবং এটা রচনা করার কারণ কি, এই সম্পর্কে তিনি এখানে আলোচনা করবেন। তো মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন কেন? এটা শুরু করার একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতাউ বা আবতারু। যে সমস্ত কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, সেই কাজ অসম্পূর্ণ থাকে। তো যেন শরহে বেকায়ার মুসান্নিফের এই কাজটা মহৎ একটা কাজ, শরহে বেকায়ার শরা করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা যেন অসম্পূর্ণ না হয়, এই জন্য শুরুতে তিনি বিসমিল্লাহ এনেছেন। তাছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা কিতাব বা অন্যান্য বক্তব্য ইত্যাদি, এগুলো একটা ইজমায়ে আমলি, সমস্ত মানুষের ওলামা ইকরামের ইজমা হয়ে গেছে, মানে সবাই কিতাব লিখলে বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, বক্তব্য দিলে বিসমিল্লাহ দিয়েই শুরু করেন। এই ইজমায়ে আমলির উপরে আমল করতে গিয়েও তিনি বিসমিল্লাহ লিখেছেন, এটাও হতে পারে। আচ্ছা, তাছাড়া তিনি আরেক কাজে বিসমিল্লাহ লিখতে পারেন, এটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম দিয়ে শুরু করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তুমি শুরু করো আল্লাহর নামে। তো এখানেও এই কোরআনের ইত্তেবা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। ওয়াসসালাতু আলা খায়রি খালকিহি, শান্তি বর্ষিত হোক তার শ্রেষ্ঠ সৃষ্টির উপর, মুহাম্মাদিন, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদের উপর,
ও আলিহি এবং তার বংশধরদের উপর, পরিবার বর্গের উপর, আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, তার সমস্ত পরিবার, পুত পবিত্র সমস্ত পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। দেখেন আলহামদু, এখানে আলিফ লাম এসেছে, আলিফ লাম লিল ইস্তিগরাক। আলহামদুর মাঝে আলিফ লাম কিসের জন্য আসে? ইস্তিগরাকের জন্য আসে। মানে আলিফ লাম কয়েক রকমের, আলিফ লাম লিল জিন্স, আলিফ লাম লিল ইস্তিগরাক, লিল আহাদিল খারিজি, লিল আহাদিজ যিহনি, চার অর্থে আসে। এখানে হলো ইস্তিগরাকের জন্য এসেছে, মানে সমস্ত হামদকে শামিল করার জন্য, মানে যত মাহামিদ, যত হামদ আছে সমস্ত হাম প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য। লাম লিতামলিক, এখানে আল্লাহর নামের বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা কোথাও পড়েছেন বা সামনে কোথাও পড়বেন, এখানে বিস্তারিত আলোচনা করার অংশ না। তারপর আমি বলি লাহু, এটা হলো আল্লাহর নামের মূল অংশ। অনেকে বলে হু, এটাই শুধু মূল অংশ। হু মানে তিনি, আল্লাহ। তিনি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। তো লাহু, অনেকে বলে লাহু হলো মূল অংশ, আর কেউ বলে হু মূল অংশ। তো যদি লাহু হয় তাহলে লামটা হয় লিতামলিক, মানে তার জন্য সব। তার জন্য সব মানে হলো আল্লাহর জন্যই সমস্ত পৃথিবী, সবকিছু। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। এরপর রব্বিল আলামিন, যিনি আল্লাহ শব্দের একটা সিফত, আল্লাহর একটা সিফত হলো রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের রব। রব শব্দটা এনেছেন আল্লাহ খালেক, রাজ্জাক, মালিক, এই সমস্ত সিফত না এনে রব এনেছেন কেন? মানে রব শব্দটা আল্লাহ সমস্ত সিফতের মধ্যে সবচাইতে দামি একটা সিফত, একটা গুরুত্বপূর্ণ সিফত। তিনি জগৎ সমূহের সবাইকে লালন পালন করেন। লালন পালনের মধ্যে রহমত লাগে, কাউকে লালন পালন করতে তার প্রতি দয়া করা লাগে, তাকে রিজিক দিতে হয়, তাকে পানি দিতে হয়, তাকে সমস্ত কিছু দিতে হয়, তার প্রতি দয়া করতে হয়, আবার কখনো কখনো শাসনও করতে হয়, তার প্রতি রাগান্বিত হতে হয়। তো রবের মধ্যে, রবের রুবুবিয়াতের দায়িত্ব পালন করতে গেলে আল্লাহর যত সিফত আছে, আওসাফ আসে, সমস্ত আওসাফ এখানে চলে আসে। এই জন্য আল্লাহর জন্য তিনি রব শব্দ ব্যবহার করেছেন। আলামিন, জগৎ সমূহ, পৃথিবী এবং পৃথিবীর বাহিরে যা আছে, আসমান জমিন এবং পৃথিবীর উপরে এবং নিচে আরো যত কিছু আছে, এই সমস্ত জগতের মালিক আল্লাহ, সমস্ত কিছুর প্রতিপালক আল্লাহ। ওয়াসসালাতু, শান্তি। সলাত অর্থ দোয়া। আপনারা জানেন সলাত এবং দোয়া এগুলো যদি আলা সেলা যোগে আসে তাহলে এটার অর্থ হয় বদদোয়া। আবার যদি লি সোলা যোগে যদি আসে, যেমন আদউ আলাইকা, আমি তোমাকে বদদোয়া করছি, আদউ লাকা, আমি তোমার জন্য দোয়া করছি। তো এখানে আলা শব্দ এনে একটা বদদোয়ার একটা ইহতিমাল আছে, বলে আলা শব্দ বদদোয়ার জন্য, দোয়ার জন্য আলা শব্দ বদদোয়ার অর্থে আসে, কিন্তু সলাৎ যদি ব্যবহার হয় এরপরে যদি আলা সেলা আসে তাহলে বদদোয়ার অর্থ আসে না, বরং এটা কিসের অর্থে আসে? দোয়ার অর্থেই আসে, শান্তি বর্ষণের, দোয়া করার অর্থে আসে। বদদোয়ার অর্থে আসলে তো এটা একটা ভয়ঙ্কর কথা হয়ে যাবে। কোরআনের মাঝে আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। ওখানে আল্লাহ তাআলা বলছেন যে মালাইকারা, ইন্নাল্লাহা, আল্লাহ নিজে, এবং মালাইকারা আল্লাহ রাসূলের জন্য দোয়া করেন। তো বদদোয়ার অর্থ হলে তো আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলকে বদদোয়া করেন, আল্লাহ ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তো জঘন্য একটা কথা। তো আলা সেলা আসার কারণে সলাৎ বদদোয়ার অর্থে আসবে না, বরং দোয়ার অর্থে আসবে। ওয়াসসালাতু আলা খাইরি খালকি, শান্তি বর্ষিত হোক তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উপর। সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে মুহাম্মদ। লাউলাম আখলুকহু মা খালাকতু আদামা মা খালাকতুল কাউনাইন, যদি আল্লাহ নবীকে সৃষ্টি না করতেন, আসমান জমিন এবং পৃথিবী এবং আদম সমস্ত কাউকেই সৃষ্টি করতেন না, এমন একটা হাদিস বর্ণিত আছে। তো সমস্ত সৃষ্টির সেরা হলো খাইরুল আনাম, তার উপাধি। সমস্ত সৃষ্টির সেরা বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও আলিহি, এবং শান্তি বর্ষিত হোক তার আলিহি আজমাইন, সমস্ত বংশধরদের উপর। আল বলা হয় বংশধর বা পরিবার বর্গকে। তো এখানে আলুন নবী, নবীর বংশধরদের উপর শান্তি বর্ষণ হোক। আপনারা অনেক জায়গায় পড়বেন যে আলুন নবী মানে ইত্তাবাহু ফি দীনিহি, নবীর আল বা অভিভাবক পরিবার হলো যারা দ্বীনের ক্ষেত্রে নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। তো আমরা আজ থেকে রাসূলের ইন্তেকালের প্রায় 1400 বছর পরে আমরা এসেছি। আমরা এসে কিন্তু রাসূলের ইত্তেবাই করি, রাসূলের ইত্তেবার খেলাফ কিছু করি না, তার গায়ের ইত্তেবা আমরা করি না। তো আমরাও আশা করি এই আলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই দোয়ার মধ্যে আমরাও শামিল হবে, যেহেতু আমরা রাসূলের মুত্তাবিঈন, অনুসারী। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর। তাইয়িবিন তাহিরিন, যারা পুত পবিত্র। তাইয়িব অর্থ পবিত্র, তাহির অর্থ পবিত্র। তো তাইয়িবিন তাহিরিন, দুইবার এই তাইয়িব পবিত্র এবং এটাও পবিত্র দুইবার এনেছে, হয়তো তাকিদের অর্থে, অর্থাৎ খুবই পবিত্র, খুবই পবিত্র পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক। অথবা আমরা বলতে পারি এখানে তাকিদের অর্থে না, বরং এটা এক অর্থে এসেছে, এটা ভিন্ন অর্থে এসেছে। তাইয়িবিন দ্বারা উদ্দেশ্য হলো যারা আমরাজে জাহিরিয়া, আমরাজে বাতিনিয়া থেকে যারা মুক্ত, তারা হলো তাইয়িবিন। মানে
বাতিনি বিভিন্ন মানে অভ্যন্তরীণ বিভিন্ন দোষ ত্রুটি থেকে যারা মুক্ত তারা হলেন তয়্যিবিন। আর তহিরিন দ্বারা উদ্দেশ্য হলো আমরাজে জাহিরি, মানে বাহ্যত যে সমস্ত খারাপি আছে এগুলো থেকে যারা মুক্ত, অর্থাৎ যারা বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত পঙ্কিলতা এবং খারাপি থেকে মুক্ত, ওই সকল পরিবার বর্গের উপরে শান্তি বর্ষিত হোক। তো আমরা এই অংশের আলোচনা আমরা পড়লাম, তর্জমা পড়লাম, সারিস তর্জমা, এবং এটার সুন্দর কি করলাম, ব্যাখ্যাও করলাম। আবার একবার বলে দেই, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। ওয়াসসালাতু আলা খাইরি খালকিহি, শান্তি বর্ষিত হোক সৃষ্টির সেরা, তার সৃষ্টির সেরা মুহাম্মাদের উপর, ওয়া আলিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন, এবং তার পুত পবিত্র সমস্ত পরিবার বর্গের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের একটু গুরুত্বের সাথে বলে রাখি, আমরা যে এই কিতাবের এই শুরু অংশটা পড়ছি, এটা কিন্তু আমাদের মানে কওমি মাদ্রাসার প্রতিটি বোর্ড পরীক্ষায় অত্যন্ত গুরুত্বের সাথে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, আসেই। এই যে মুকাদ্দিমা থেকে নিয়ে শুরু করে সামনে কিতাবুত তাহারাতের 4-5 পৃষ্ঠা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং কমন 100% নিশ্চিত। তাই এখান থেকে আপনারা একটু গুরুত্বের সাথে শুনবেন, এবং এই যে ছোটখাটো কথাগুলো বলছি এগুলো পরীক্ষায় 5 নাম্বার প্রশ্নে ছোট ছোট শর্ট কোয়েশন আকারে আসে। আপনারা এগুলো গুরুত্বের সাথে মনে রাখবেন, শুনবেন আশা করি। এরপরে অবাআদু, অতঃপর, বাদু মানে হলো বাদাল হামদি ওয়াস সালাতি, হামদ এবং সালাতের পরে শুরু করছেন। এখানে আরেকটা কথা বলে নিন, মুসান্নিফ রাহমাতুল্লাহ হামদ দিয়ে শুরু করেছেন, সালাত দিয়ে শুরু করেছেন, এটারও একটা কারণ আছে। হাদিস আছে, কুল্লু আমরিন জিবালিল লাম ইউবদা বিহামদিল্লাহি ওয়াস সালাতি আলাইয়া ফাহুয়া আকতাউ ওয়া আবতারু, যে সমস্ত কাজ আল্লাহর প্রশংসা এবং আমার উপরে দুরূদ পাঠ করা ছাড়া করা হয়, ওই সমস্ত কাজ অসম্পূর্ণ থাকে। এজন্য মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহর মতো হামদ এবং সালাতও তার কিতাবে শুরুতে এনেছেন। ওবাদু বাদাল হামদি ওয়াস সালাতি, হামদ এবং সালাতের পর ফায়াকুলুল আব্দুল মুতাওয়াসসিল ইলাল্লাহি তাআলা বিআকওয়া যারিয়াতি উবাইদুল্লাহ ইবনে মাসউদ, ফায়াকুলুল আব্দুল মুতাওয়াসসিলু ইলাল্লাহি তাআলা। আগে আমরা তরজমা পড়ি, তারপরে যদি আমাদের কোনো কথা থাকে আমরা এটা বলবো। ফায়াকুলুল আব্দুল মুতাওয়াসসিলু, ওসিলা গ্রহণকারী বান্দা, ইলাল্লাহি তাআলা আল্লাহর কাছে, বিআকওয়া যারিয়া শক্তিশালী মাধ্যমকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে আবেদনকারী বান্দা। এখানে মুতাওয়াসসিল আমরা বলতে পারি আবেদনকারী, আল্লাহর কাছে আবেদন করছে ওসিলা বানিয়ে, মানে আল্লাহ বিআকওয়া যারিয়াতি সর্বশ্রেষ্ঠ সবচাইতে শক্তিশালী মাধ্যমকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে নিবেদনকারী বান্দা, নিবেদনকারী বান্দাকে এই আব্দের আতফে বয়ান, এটা নিবেদনকারী বান্দা ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, ওবাইদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, এই ফায়াকুলুর ফাইল ওবাইদুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, এটা এখনো মানে ওবাইদুল্লাহ ইবনে মাসউদ তার বলছেন, ফাইল এখনো শেষ হয় নাই, কি বলছেন এটা সামনে আসবে। এই যে এখানে তার কলটা আসবে, আগে ছিল কল, এখানে থেকে তার মাকুলা শুরু হবে। তো আল্লাহর কাছে নিবেদনকারী বান্দা ওবাইদুল্লাহ ইবনে মাসউদ ইবনে তাজুশ শরিয়াতি, যিনি তাজুশ শরিয়ার সন্তান, তাজুশ শরিয়া মাসউদ মাহমুদের সন্তান। মাহমুদ, তিনি মাহমুদের সন্তান না, তিনি হলেন মাসউদের সন্তান। ওবাইদুল্লাহ ইবনে মাসউদিন, ওবাইদুল্লাহ হলেন এই ফায়াকুলুর ফাইল, মানে বলছেন নিবেদনকারী বান্দা ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, যিনি হলেন তাজুশ শরিয়া এর সন্তান। সাইদা জাদ্দুহু ওয়ান জাহা জাদ্দুহু, অথবা জিদ্দুহু, তার দাদা সফল হোক এবং তার চেষ্টা কামিয়াব হোক। এরপরে ফায়াকুলুল আব্দুল মাকুলা, এখানে দুর্বল বান্দা বলছে, কি বলছে, হাদা হাল্লুল মাওয়াজিল মুগলাকাতি, এটা দুর্বোধ্য বা অস্পষ্ট বা কঠিন জায়গাগুলোর হল। কিসের কঠিন জায়গাগুলো? মিন বিকায়াতির রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ, বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়ার কঠিন জায়গাগুলোর হল। তো তো এটা হলো ওই কঠিন জায়গাগুলোর হল। এটা হলো কি হলো, ওই ফায়াকুলুর মাকুলা। আসলে এখন আমরা ফায়াকুলু থেকে আমরা একটু বিস্তারিত ভাবে পড়ি, একটু জানি এখানে কি কি বিষয়গুলো প্রচ্ছন্ন আকারে আছে, গোপন আকারে আছে, এগুলো আমাদের এখন জানতে হবে। আকওয়া যারিয়া দ্বারা উদ্দেশ্য কি, ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, এগুলো সম্পর্কে, আবার সাইদ জাদ্দু আনজাহা জিদ্দু, এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফায়াকুলুল আব্দুল যায়েব, দুর্বল বান্দা শক্তিশালী মাধ্যমকে ওসিলা বানিয়ে বলছে। শক্তিশালী মাধ্যম বিল আকওয়া যারিয়া, শক্তিশালী মাধ্যম দ্বারা কি উদ্দেশ্য? শক্তিশালী মাধ্যম দ্বারা এখানে অনেকগুলো উদ্দেশ্য হতে পারে। তিনি যে পূর্বে
হামদ এবং সালাত পড়েছেন, এই হামদ এবং সালাত শক্তিশালী মাধ্যম হতে পারে, অথবা আল্লাহকে শক্তিশালী মাধ্যম, আল্লাহকে ওসিলা বানিয়ে বলছেন, অথবা রসুলের কথা এখানে উল্লেখিত হয়েছে, রসুলকেও উদ্দেশ্য হতে পারে, যে শক্তিশালী মাধ্যম দ্বারা উদ্দেশ্য হলো রাসূল অথবা আল্লাহ, অথবা রসুলের উপরে যে সালাত পড়েছে এটা, অথবা আল্লাহর উপরে হামদ পড়েছে এটা, এগুলো হতে পারে। অথবা হতে পারে যে শক্তিশালী মাধ্যম হলো ইলমুল ফিক, যেহেতু তিনি ইলমুল ফিক সংক্রান্ত বিষয়ে কিতাব রচনা করছেন, তাই শক্তিশালী মাধ্যম হলো ইলমুল ফিক। ইলমুল ফিককে ওসিলা করে নিবেদনকারী বান্দা বলছে। ওবায়দুল্লাহ হলেন নিবেদনকারী বান্দা। ওবায়দুল্লাহ হলো আমাদের শরহে বেকায় কিতাবের মুসান্নিফের নাম। তার বাবা হলেন মাসউদ। মাসউদ সম্পর্কে বিস্তারিত ফিকের কিতাবে জানা যায় না, তিনি বড় আলেম ছিলেন, কোন কিতাব রচনা করেছেন এমন কিছু আমরা পাই না। কিন্তু মাসউদের বাবার নাম হলো ইবনু তাজিশ শরিয়া, তাজুশ শরিয়া, তাজুশ শরিয়া বলে শরীয়তের মুকুট। তো তাজুশ শরিয়া, তার নাম হলো মাহমুদ। মাহমুদ হলেন আমাদের মুসান্নিফ ওবায়দুল্লাহর দাদা। তো তিনি দাদা হলো বাপের দিক দিয়ে দাদা, তিনি হলেন বেকায়া কিতাবের রচয়িতা, লেখক। এই যে সদর শরিয়া, তাজুশ শরিয়া, আবার অনেক মুসান্নিফের নাম থাকে শামসুল আইম্মা, মালিকুল ওলামা, এরকম বিভিন্ন লকব থাকে। এটা হলো মা ওয়ারাউন নাহার বা বুখারা, সামরকন্দ, নিসাপুর, এই সমস্ত এলাকার ইমামদের এরকম বিশাল বড় বড় লকব সহ আগের যুগে প্রচলন ছিল, মানুষজন এই লকব তাদেরকে দিতেন। কিন্তু কুফা, বসরা, মদিনা, মিসর এই সমস্ত জায়গার ওলামা একরামের এত লকব থাকতো না, ওই সমস্ত এলাকার মানুষজন তাদের ওলামা একরামকে লকব দিত না। এই জন্য আপনারা দেখবেন আবু হানিফা শুধু আবু হানিফা নাম বলে, আহমদ বিন হাম্বল, কোনো আগে পরে কোনো লকব নাই। ইমাম মালিক বলে, তারপরে ইমাম মোহাম্মদ, ইমাম আহমদ, ইমাম জুফার, এই সমস্ত ইমামদের কোনো, ইবনে হাজার আসকালানি, তো কোনো লকব নাই। লকব দেওয়া হয় হলো মা ওয়ারাউন নাহার, ওই অঞ্চল ভিত্তিক হিসেবে এই লকব গুলো দেয়। যাই হোক, লকব দিলেও তারা এত খারাপ, মানে খারাপ না, আবার লকব না দিলেও ছোট আলেম না, এরকম কিছু না। যাই হোক, এক এক এলাকার এক এক প্রচলন হিসেবে এটা হয়েছে। তাজুশ শরিয়া, সদর শরিয়া। সাঈদা জাদ্দুহু ওয়ানজাহা জাদ্দু, এই যে এবারটা একটা 4 ভাবে পড়া যায়। সাঈদা অর্থ হলো সফল হওয়া, সৌভাগ্যবান হওয়া। জাদ্দুহু যদি বলি, এই জিমে জবর যদি দেই তাহলে তার দাদা সৌভাগ্যবান হোক। আবার জাদ্দুনকে জিদ্দুনও পড়া যায়। জিদ্দুন অর্থ হলো তার শ্রম, চেষ্টা, মানে আমার দাদার শ্রম এবং চেষ্টা সফল হোক। ওয়ানজাহা এবং কামিয়াব হোক। জাদ্দুহু যদি পড়ি তাহলে আমার দাদা কামিয়াব হোক, অথবা জিদ্দু যদি বলি তার চেষ্টা সফল, কামিয়াব হোক। আমার দাদা, এখানে যদি সাঈদা সৌভাগ্যর অর্থ, সাঈদ অর্থ সৌভাগ্য হওয়া, সাঈদা জাদ্দুহু যদি দোনোটা জিমে জবর দিয়ে পড়ি তাহলে অর্থ হয় সাঈদা জাদ্দুহু ওয়ানজাহা জাদ্দুহু। সাঈদা জাদ্দুহু, তার দাদা সফল, সৌভাগ্যবান হোক এবং তার দাদা সফল হোক। আর যদি জিদ্দুন দিয়ে পড়ি তাহলে সাঈদা জিদ্দুহু ওয়ানজাহা জিদ্দুহু, তার চেষ্টা সৌভাগ্যবান হোক এবং তার চেষ্টা সফল হোক, মানে দাদার চেষ্টার কথা বলছে। এই 2 সূরত চলে গেল। এরপরে আমরা প্রথমটাকে জাদ্দুন পড়বো, পরেরটা জিদ্দুন পড়বো। তাহলে 3 নম্বর সূরত হবে সাঈদা জাদ্দুহু, তার দাদা সৌভাগ্যবান হোক এবং তার চেষ্টা সফল কাম হোক, দাদার চেষ্টা সফল কাম হোক। এরপর আমরা প্রথমটাকে জের দিব, পরেরটাকে জবর দিব, তাহলে সাঈদা জিদ্দুহু, তার চেষ্টা সৌভাগ্যবান হোক এবং তার শ্রম সফল হোক এবং তার দাদা সফল হোক। এই 4 সূরতে আমরা পড়তে পারি। তারপরে হাদা, এটা, হাল্লুল মাওয়াজিল মুগলাকা, একটু ইবারত পড়ে নেই, তরজমা পড়ে নেই, তারপর আমরা এই বাকি অংশের ব্যাখ্যা করব। হাদা হাল্লুল মাওয়াজিল মুগলাকাতি, এই যে এটা তোমরা যে দেখছো শরহে বেকায়া কিতাবটা, এটা হাল্লুল মাওয়াজিল মুগলাকাতি, মুগলাক দুর্বোধ্য জায়গাগুলোর সমাধান হল। কিসের দুর্বোধ্য জায়গার? বলে মিনাল বিকায়াতির রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ, বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াহ একটি কিতাবের নাম, মানে বিকায়া কিতাবের দুর্বোধ্য এবং কঠিন জায়গাগুলোর সমাধান হলো এটা। আল্লাতি, এই বিকায়া কিতাব যা আল্লাতি রচনা করেছে আল্লাফাহা জাদ্দি, আমার দাদা, ওস্তাজি এবং আমার শিক্ষক, মাওলানা আল আযম, আমার মহান অভিভাবক, ওস্তাদ উলামা ইল আলম, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসংখ্য আলেমদের ওস্তাদ যিনি, বুরহানুশ শরিয়াতি ওয়াল হক ওয়াদ দ্বীন, যিনি শরীয়ত, হক এবং দ্বীনের সুস্পষ্ট প্রমাণ, তাজুশ শরিয়া, শরীয়তের মুকুট, মাহমুদ ইবনে সদর শরিয়া, তিনি হলেন মাহমুদ ইবনে সদর শরিয়া, মানে আল্লাহ ফাহার ফাইল, মানে এই কিতাব বিকায়া কিতাব সংকলন করেছেন মাহমুদ ইবনে সদর শরিয়া। মাহমুদ যিনি সদর শরিয়া আহমদের ছেলে, মানে মাহমুদের বাবার নাম আবার সদর শরিয়া আহমদ, সদর শরিয়া আকবর আহমদ। জাযাহুল্লাহু আন্নি ওয়া আন জামিউল মুসলিমিন খায়রাল জাযা, আল্লাহ তাআলা তাকে, মানে আমার দাদাকে আমার পক্ষ থেকে এবং সমস্ত মুসলিমদের পক্ষ থেকে খায়রাল জাযা, শ্রেষ্ঠ প্রতিদান দান করুন। লিআজলি হিফজি, এখান থেকে আবার আমরা পরে ব্যাখ্যা করব। এর আগে আসেন
আমরা এখানে পড়ে নিই। এই যে হাজা শব্দটা উল্লেখ করেছে, এটা পরীক্ষা অনেক সময় আসে। হাজা শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা হলো মুগলাক দুর্বোধ্য কিতাব সমূহের হল। এখন হাজা দ্বারা উদ্দেশ্য হলো এটা তো কিতাব রচনার আগে মুকাদ্দিমা পূর্ব কথা বলছেন। যদি কিতাব রচনার আগে যদি পূর্ব কথা বলেন, এখন তো কিতাব রচনা হয়নি, শরহ বেকা কিতাব এখনো রচিত হয়নি। রচিত হওয়ার আগে তিনি হাজা ইসমি ইশারা দিয়ে বুঝাচ্ছেন। ইসমি ইশারা দিয়ে হাজা দিয়ে বুঝাতে উজুদি জিনিসের দিকে ইশারা করা হয়, যে এই জিনিসটা এত টাকা দাম বা এই জিনিসটা ভালো, একটা জিনিস সামনে আছে ওইটাকে আমি ইশারা করবো। তার সামনে তো শরহ বেকা কিতাব রচনা হয়ই নাই, তিনি হাজা দিয়ে ইশারা করছেন কোন দিকে? বলে হাজা দিয়ে তিনি কিতাব এখন রচনা হয় নাই, কিন্তু তার মাথায় যে তারতিব আছে, একটা রচনা করার একটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, এবং কিভাবে রচনা করবে এগুলো সবকিছু একটা ডাটাবেস তার কাছে আছে। ওই ডাটাবেসের দিকে ইশারা করছে যে হাজা, এটা মানে আমার জেহেনে যে কিতাবটা আছে, যে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, এটা হলো ওয়েকায়া কিতাবের দুর্বোধ্য জায়গার হল, কঠিন জায়গাগুলোর হল। আর ওয়েকায়াত রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়ার আলোচনা আমরা আগেই করেছি। ওয়েকায়া যার মাঝে হেদায়ের মাসালা বর্ণিত হয়েছে। ওস্তাদ উলামা ইল আলাম, পৃথিবীর বিভিন্ন জায়গার আলেমদের ওস্তাদ, মানে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজন এসে তার কাছে পড়েছেন। তো বুরহানুশ শরিয়াত আল হাকিয়াত দ্বীন এ সম্পর্কে আপনারা আগে পড়েছেন, যে এটা ওই সময় ওই এলাকার মানুষের লকব দেওয়ার একটা প্রবণতা ছিল, সেখান থেকে তাকে এই লকব দিয়েছে। এটা খারাপ না, ভালো। তারপর আমরা দেখতে পাচ্ছি লিআজলি হিফজি, এটা আমার মুখস্থের জন্য। আমার মুখস্থের জন্য কি? এটা লিআজলি হিফজি, এই লি এটা দুইটা জিনিসের সাথে মুতাল্লিক হতে পারে। একটা হলো আল্লাফাহা, মানে এটা সংকলন করেছেন আমার দাদা, লিআজলি হিফজি, যেন আমি হিফজ করতে পারি, মুখস্থ করতে পারি। আবার আরেকটা জিনিসের সাথে সম্পৃক্ত হতে পারে, যে জাযাহুল্লাহু আনি ওয়া আন জামিউল মুসলিম, তাকে আমার এবং সমস্ত মুসলিমদের পক্ষ থেকে উত্তম জাযা আল্লাহ দান করুক। কেন? লিআজলি হিফজি, কারণ তিনি এটা রচনা করেছেন, তাই আমি এটা লিখতে, হিফজ করতে পেরেছি, মুখস্থ করতে পেরেছি, এবং তার অনুপ্রেরণা উৎসাহ দানের কারণে আমি লিখতে পেরেছি। আচ্ছা, তারপর আল মাউলাল মুআল্লিফু লাম্মা আল্লাফা সাবাকান সাবাকান, এখান থেকে লিআজলি হিফজি, এখান থেকে ওয়েকায়া কিতাব সংকলনের কারণ আমরা জানতে পাই। ওয়েকায়া কিতাব তাজুশ শরিয়া মাহমুদ কেন রচনা করেছেন? তার নাতি ওবায়দুল্লাহ যেন একটা ফিকহে কিতাবের একটা মাসালার একটা কিতাব যেন তিনি মুখস্থ করতে পারেন, ফিকহে হানাফির মতুন মুখস্থ করতে পারেন, এই জন্য তিনি ওয়েকায়া কিতাবটি লিখে দিয়েছেন, যে নাও নাতি এটা তুমি মুখস্থ করো। আচ্ছা, এটা ওয়েকায়া কিতাব সংকলনের কারণ জানলাম। সামনে আমরা জানবো শরহুল ওয়েকায়া কিতাব সংকলনের কারণ। ওয়াল মাউলাল মুআল্লিফু লাম্মা আল্লাফাহা সাবাকান সাবাকান, আমার মনিব, আমার অভিভাবক, সংকলক যখন এই কিতাবটি মানে ওয়েকায়া কিতাবটি রচনা করছিলেন, সাবাকান সাবাকান, এক সবক করে। সবক কাকে বলে? মানে একদিনে ওস্তাদ দর্শে যতটুকু পড়ায় ওটাকে এক সবক বলে। তো যখন এক সবক করে লিখছিলেন, অকুনতু আজরি ফি মাইদানি হিফজিহি তালাকান তালাকান, আমি তখন এই ওয়েকায়া হিফজ করার ময়দানে, মাঠে, তালাকান তালাকান, ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলাম, এক কদম করে এগিয়ে যাচ্ছিলাম, এবং আমি এটা হিফজ করার ময়দানে, মাঠে এক পা করে এগিয়ে যাচ্ছিলাম। হাত্তা ইত্তাফাকা ইতমামু তালিফিহি মা ইতমামি হিফজি, এমনকি তার সংকলনের পূর্ণতা আমার মুখস্থের পূর্ণতার সাথে মিলে গেল। ইত্তাফাকা মিলে গেল, ইতমামু তালিফি তার সংকলনের পূর্ণতা, মা ইতমামি হিফজি আমার মুখস্থের পূর্ণতার সাথে, মানে তার সংকলনও শেষ, আমার মুখস্থও শেষ, একসাথে দোনোটা ঘটেছে। এখন আমরা এখান থেকে শুরু হবে যে শরহে ওয়েকায়া কিতাব সংকলনের কি কারণ ছিল, তিনি এই ওয়েকায়া কিতাবের সংকলন কেন করলেন। বলে ইনতাশারা বাদুন নুসাখি ফিল আতরাফি, আমার এই মুখস্থ করার পর এই ওয়েকায়া কিতাবের কিছু নুসখা, বাদুন নুসাখ, কিছু নুসখা ছড়িয়ে পড়লো ফিল আতরাফি, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওয়েকায়া কিতাবের কিছু অংশ, কিছু নুসখা ছড়িয়ে পড়লো। সুম্মা বা'দা যালিকা, এরপর এই ছড়িয়ে পড়ার পরে, ওয়াকা ফিহা শাইউম মিনাত তাগায়্যুরাতি, ওয়েকায়া কিতাবের মাঝে কিছু পরিবর্তন ঘটেছে। ওয়ানাবজুম মিনাল মাহবি ওয়াল ইসবাতি, কিছু অংশ রেখে দেওয়া, মুছে ফেলা, এবং কিছু অংশ রেখে দেওয়ার প্রয়োজন পড়েছে, মানে কিছু অংশ মুছে দেওয়া হয়েছে, কিছু অংশ রেখে দেওয়া হয়েছে ওয়েকায়া কিতাবের। এই যে তাগায়্যুর, পরিবর্তন ঘটা এবং কিছু রাখা, কিছু মুছে ফেলা, এটা মুআল্লিফ বা সংকলক বা লেখকদের একটা সাধারণ অভ্যাস। তারা একটা কিতাব লেখেন, এরপরে ওই কিতাবে কিছু উপযোগী মনে করলে আরো কিছু অ্যাড করেন, কিছু অনর্থক মনে করলে সেগুলো তারা বের করে দেন, বা কোনো বর্ণনা যদি সঠিক মনে না হয় তাহলে ওই বর্ণনাটাকে তারা চেঞ্জ করে দেন, ভিন্ন আরেকটা তাবির আনেন, বর্ণনা আনেন।
বা বানান ঠিক করেন, এগুলো মুসান্নিফদের সাধারণ অভ্যাস। তো ভিকায়া কিতাব প্রথমে রচনা করা হয়েছিল, এরপর এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেহেতু অত্যন্ত চমৎকার একটা কিতাব ছিল। তো ছড়িয়ে যাওয়ার পরে কি এখানে বিভিন্ন পরিবর্তন ঘটেছে, বিভিন্ন অংশ রাখা এবং বাদ দেওয়ার বিষয় ঘটেছে। ফাকাতাবতু ফি হাদা শারহি, আমি এই শরার মাঝে মানে শারহুল ভিকায়ার মাঝে লিখেছি আল ইবারাত আল্লাতি, ওই ইবারাত আল্লাতি তাকাররারা আলাইহাল মাতন, যার উপর মতন স্থির হয়েছে, মানে পরিবর্তনের পর মুছে ফেলা রেখে দেওয়ার পর যে অবস্থায় মতনটা স্থির হয়েছে, ওই মতনটা এই শরার মাঝে লিখেছি। কেন লিখেছি? লিতাগায়ুরিন নুসাখিল মাকতুবাতি লাহাদান নামাতি, যেন লিখিত নুসখাগুলো এই পদ্ধতিতে পরিবর্তন করে নেওয়া যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া নুসখাগুলো যাতে এই শরার মতন অনুযায়ী পরিবর্তন করে নেওয়া যায়। এরপরে আসছে আরেকটা মাজিদ কথা, ওয়াল আব্দু যায়িফু, দুর্বল বান্দা। আব্দে যায়িফ দ্বারা উদ্দেশ্য ওবাইদুল্লাহ ইবনে মাসউদ, তিনি নিজেকে সম্বোধন করছেন দুর্বল বান্দা। লাম্মা শাহাদা ফি আকসারিন নাসি কাসালান, যখন অধিকাংশ মানুষের মাঝে অলসতা প্রত্যক্ষ করলাম, দেখলাম, আনহিফজিল ভিকায়া, কিসের ক্ষেত্রে অলসতা? বলে আনহিফজিল ভিকায়া, ভিকায়া মুখস্থ করার ক্ষেত্রে অনেক মানুষের মাঝে আমি অলসতা দেখলাম। যখন আমি দেখলাম আখাযতু আনহা, তখন আমি এই ভিকায়া কিতাব থেকে গ্রহণ করলাম মুখতাসারান, একটা সংক্ষেপ সংকলন। এই ভিকায়া কিতাব থেকে নির্বাচন করে ইকতিবাস করে তিনি একটা সংক্ষেপ সংকলন করেছেন, মুশতামিলান আলা মা লা বুদ্দা লিতালিবিল ইলমি মিনহু, যা শামিল করে, যে সংক্ষেপ কিতাবটা শামিল করে এমন সব বিষয় যা তলেবে ইলমের জন্য আবশ্যক। লা বুদ্দা মানে আবশ্যক, লিতালিবিল ইলমি মিনহু তলেবে ইলমের জন্য এমন সব বিষয়কে শামিল করবে। ফাআফতাহু ফি হাদা শারহি, এই শরার মাঝে মানে শরহে ভিকায়ার মাঝে আমি খুলে দিব, উন্মোচন করে দিব, মুগলাকাতিহি আইজন, ওই মুখতাসারুল ভিকায়ার দুর্বোধ্য জায়গাগুলো খুলে দিব, স্পষ্ট করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তিনি ভিকায়া কিতাব থেকে একটা সংক্ষেপ সংকলন তৈরি করেছেন, ওটার নাম নুকায়া, ওটার নাম নুকায়া। আপনারা সামনে দেখবেন আমাদের এই কিতাবে নুকায়ার অংশ এখানে আছে। তারপরে ওয়াকাদ কানাল ওয়ালাদুল আযু মাহমুদুন বারাদাল্লাহু মাদজাহু, সম্মানিত পিতা, পিতা মানে এখানে দাদা উদ্দেশ্য, সম্মানিত দাদা মাহমুদ বারাদাল্লাহু মাদজাহু, আল্লাহ তার বিশ্রামের জায়গাটাকে শীতল করে দিক, মানে তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিক। তো আল্লাহ তাআলা কবুল করুক, আমরাও তার জন্য দোয়া করি। তিনি এই কিতাব লিখেছেন বলে আজকে আমরা পড়তে পারছি এবং ইলমের বিভিন্ন দিক আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, আমরা বিভিন্ন কিছু জানতে পারছি শরীয়তের। আল্লাহ তার কবরকে আসলেই জান্নাত শান্তি দিয়ে ভরে দিক, জান্নাত দান করুক। তো মাহমুদ তিনি বাদা হিফজিল মুখতাসারি, মুখতাসার মুখস্থ করার পর মুবালিগান অনেক তাকিদ দিচ্ছিলেন ফি তালিফি শারহিল ভিকায়া, শারহে ভিকায়া সংকলনের জন্য, এমন ভাবে সংকলনের জন্য তাকিদ দিচ্ছিলেন, বিহাইসু ইয়ানহাল্লু মিনহু মুগলাকাতুল মুখতাসারি, যা থেকে মুখতাসারের মানে মুখতাসারুল ভিকায়ার দুর্বোধ্য জায়গাগুলো উন্মোচিত হয়ে যাবে। মানে শারহে ভিকায়ার ভিকায়ার দুর্বোধ্য জায়গা তো উন্মোচিত হবে, স্পষ্ট হবে, মুখতাসারের দুর্বোধ্য জায়গাগুলো স্পষ্ট হবে। ফাশারাআতু ফি ইসআফি মারামিহি, আমি তার উদ্দেশ্য আশা মানে মারাম মানে ইচ্ছা, উদ্দেশ্য তার ইচ্ছা পূরণে আমি শুরু করলাম, মানে শারহে ভিকায়ার শরা করা শুরু করলাম, বা শারহে ভিকায়া কিতাব রচনা শুরু করে দিলাম। এখানে আমরা পেলাম শারহে ভিকায়া কিতাব রচনার কারণ কি। তো তার রচনা, তার কিতাব শরা করা শুরু করে দিলাম। ফাতাওয়াফাহুল্লাহু ক্বাবলা ইতমামিহি, এই কিতাব পূর্ণ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেন, তিনি মারা যান, ইন্তেকাল করেন। ফাল মা'মুলু মিনাল মুস্তাফিদিন মিন হাদাল কিতাব, এই কিতাব থেকে মানে শারহে ভিকায়া কিতাব থেকে ইস্তেফাদা অর্জনকারীদের কাছে আমার আশা, যারা ফায়দা লাভ করবে এই কিতাব থেকে, উপকার লাভ করবে, তাদের থেকে আশা আল্লাহ ইয়ানসুহু, যে তারা তাকে ভুলে যাবে না, মানে আমার মহান দাদাকে ভুলে যাবে না, ফি দুআইহিমুল মুস্তাজাবি, তাদের কবুল দোয়াগুলোতে, ইন্নাহুল মুয়াসসিরুল লিসওয়াব। এখানে আলোচনা শেষ। মাতান শারিম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইন্নাহুল মুয়াসসিরুল লিসওয়াব, আল্লাহই হলেন সমস্ত কঠিন জায়গা সহজকারী, আল ফাতিহু লিমুগলাকাতিল আবওয়াব, এবং বন্ধ দরজাগুলোর উন্মোচনকারী, খুলনেওয়ালা। তো আল্লাহ তাআলা আমরা এই কিতাব রচনা করছি, শারিম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কেমন যেন, যে আমি এই কিতাব ভিকায়া শরা করছি, বাকি শরা করার জন্য আমি বলেছি শরহে ভিকায়ার মুখতাসার মানে দুর্বোধ্য জায়গাগুলো আমি হল করে দিব, স্পষ্ট করে দিব। দুর্বোধ্য জায়গাগুলোর হল করব, আমি তো হল করতে পারবো যদি আল্লাহ হল করে দেন, তো আল্লাহই তো সমস্ত কঠিন জায়গা সহজকারী, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি পারবো। এমনি ভাবে দুর্বোধ্য বন্ধ দরজাগুলো খোলা তিনি খুলে দেন, উন্মোচন করে দেন। এখানে যে সমস্ত জায়গা বন্ধ থাকবে, বুঝে আসবে না আমাদের কাছে,
সেগুলো যেন আল্লাহ আমাদেরকে খুলে দেন, স্পষ্ট করে দেন। এই জন্য এই কথাটা শাহ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শরহে বেকায়া কিতাবের মতনের মানে মুকাদ্দিমা পড়লেন। এখন আমরা শরহে বেকায়া কিতাবের মূল অংশ পড়ব, কিতাবুত তাহারাত। তো যে অংশটা আপনারা পড়লেন এটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের দেখতে হবে এবং জব্দ করতে হবে, সুন্দরভাবে তর্জমা জানতে হবে, সাথে সাথে আমি যে সংক্ষেপে কিছু কথা বলেছি এগুলো মুখস্থ রাখতে হবে। আর কিতাবের শুরুতে কিতাব সম্পর্কে এবং মুসান্নিফ সম্পর্কে এবং বেকায়া মতন সম্পর্কে এবং মতনের মুসান্নিফ সম্পর্কে যে কথাগুলো বলেছি এবং মাবাদিয়াত আশারাফ ইলমুল ফিকহের পূর্ব 10 কথা যে বলেছি এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। আশা করি আপনারা এগুলো খুব যত্নের সাথে কাজগুলো করবেন এবং আমাদের সবক আশা করি বুঝতে পেরেছেন। আজকের সবক এ পর্যন্তই। পরবর্তী সবক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।